একটু মরিচ বেশি দেন, হ্যাঁ, আর ওই সরিষাটা একটু বেশি দিবেন। ঝাল দিচ্ছেন আপনি? দেন দেন। চামচ দেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমার নাম সুবর্ণা। আমাকে কিডন্যাপ করে তুলে আনা হয়েছে। কোথায় আনা হয়েছে আমি জানি না। পাশে আমার ছোট বোন আছে, ওর নাম সুকন্যা। ওকে যে কোনো মুহূর্তে তুলে আনতে পারে। প্লিজ আপনি ওকে বাঁচান। আমাদের বাসা হচ্ছে ঝিকাতলা মসজিদের পেছনে। জি জি। কাপতলা মসজিদের পেছনে মজিদ মিয়ার বাড়ি। কাউকে বলেছি, প্লিজ ওকে বাঁচান। আমি হ্যালো হ্যালো হ্যালো।
বস ওই মেয়েটা। কে? কি সুবর্ণাদের বাসা? আপনি কে? আমি সুবর্ণার ফ্রেন্ড। আপনি কি সুবর্ণা? মোবাইলটা মেয়েটার কাছে গেল কিভাবে? ওই মেয়েটার মোবাইলটা আগে ওর কাছ থেকে নেওয়া হয়নি? মেয়েটার মোবাইল আমার কাছে বস, এটা জগলুর মোবাইল। জগলু সাহেব, আপনার ফোনটা ওই মেয়েটার কাছে গেল কিভাবে? বস, মেয়েটাকে ধরে এনে রুমে আটকানোর সময় বোধহয় পকেট দিয়ে মোবাইলটা পড়ে গেছে। তাই মনে হয় ও বেশ কিছু কইতে পারে না কেমনে। এই যে আপনার শামশের তখনই পানি নিয়ে ঢুকছে, দেখে আসছে। শালা মাথা মোটা গুন্ডা, ও তোর কোন বাপকে ফোন করেছিল সেটা তুই জানিস? হ্যাঁ, সরি বস, আর এমন হবে না। আমি দেখতেছি। আমি দেখতেছি, তুমি যে কি দেখবা সেটা আমার বোঝাই হয়ে গেছে। কিডন্যাপ করে আনা একটা মাইয়া তোর ফোন থেকে তার নাগরে ফোন দেয়। এই এই তুই গুন্ডা হবে কিভাবে? এই কবি, ও গুন্ডা হবে কিভাবে? ওর প্যান্টি তো আরেকজনের ধরতে হয়। অনেক মজা হয়েছে না? অনেক মজা। আমি তাহলে আরো মজার একটু জোকস বলি, শুনবেন? আপনি শুনবেন? হ্যাঁ, সরি বস। ছাগলের দল, সবগুলা গবেটিয়া দল চালাই আমি। এরা নাকি করবে বিজনেস। আমি একদিনেই সাম্রাজ্য করি নাই, ধীরে ধীরে তিলে তিলে আস্তে আস্তে এই জায়গায় আসছে। তোদের সামান্য ভুলের জন্য ওই কাদের শালা আমার 10 কোটি টাকার মাল নিয়ে ভাইগা গেল। ধরতে কইলাম, তোরা দাওয়া করলি, কাদেরকে পড়লো ট্রেনের নিচে। ও মরে মরু, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোরা তো ইনফরমেশনটা বাইর করতে পারলি না। হ্যাঁ, তার মেয়েরে তুইলা আনতে বললাম, তুইলা আনলি,
খবর বাইর কর। না, তোমরা শালারা প্যান্ট খুইলা ওর কাছে মোবাইল ফোন দিয়ে আসো। ডিসকাস্টিং। কি হ্যাঁ কি নাটক চলতেছে এখানে? কমেডি নাটক? খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। বস এখন কি করবো তাহলে? আরে গো বেটির দল, সেটাও কি আমি বলে দিব? হ্যাঁ, তোদের মাথায় কি কিচ্ছু আসে না? যা ওই মাইয়াটার কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা সেটা খুঁজা বাইর কর। জি বস, জি বস। এই, যাও, 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 দাঁড়িয়েছিস কেন? যাও, যাও। দাঁড়িয়েছিস কেন? যাও। আর তুমি কবি, জি বস। তুমি যেরকম নাশপাতি পেতা না, মালগুলারও অংশ সেই রকম। কই পাও এইসব? হ্যাঁ, কি তুমি যাও আমার সামনে থেকে যাও। যাও। জি বস। এগুলো হলে আমার কারমা। বাসায় কি তোমরা দুই বোনই থাকো? আচ্ছা। ওর নাম ডিয়ানা, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, খুব সুন্দর। ও বেশি রাত জাগে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বাহ, খুব ভালো। তোমার বাসায় একা থাকতে ভয় লাগে না? আগে করতো, ডিয়ানা আসার পর আর করে না। আমাকে সকালে স্কুলে দিয়ে চলে যায় অফিসে, অফিসেই থাকে। স্কুল থেকে ফিরে দুপুরে খেয়ে আমি ঘুমাই বা পড়ি। বিকেলে মনের বাসায় যাই, ওখানে টিভি দেখি, খেলি। সন্ধ্যায় আমি বাসায় আসি, আপু চলে আসে। কিন্তু আজ একটু দেরি হচ্ছে, এখনো তো 9টার বেশি বাজে। আচ্ছা, আজকে তো সরকারি ছুটি, মানে আজকেও তোমার আপুর অফিস খোলা ছিল? হ্যাঁ ভাইয়া, ওদের সব ছুটি দেয় না। তবে আজকে তো আপু দুপুরে চলে আসছিল। আমি যখন মোদের বাসায় গিয়েছি তখন আপু ঘুমাচ্ছিল। এসে দেখি আপু নেই, ঘরটা কেমন এলোমেলো লাগছিল। পর আপুকে ফোন দিলাম, কিন্তু তার ফোনটা তখন থেকেই বন্ধ। আমার কেমন জানি ভয় ভয় লাগছিল, তাই এতক্ষণ টিভি দেখছিলাম। আপু কখন আসবে জানেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, ধরো আমাদের যখন বিপদ হয় তখন আমাদের প্রথম আসলে কি মানে কি করতে হয়? মানসিকভাবে শক্ত থাকতে হয়। আচ্ছা, বলি তোমাকে, তোমার আপুর মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা ভাইয়া? আপু কি ঠিক আছে? আমি তাহলে কাশতে থাকবো। এই যে বললাম, বিপদ হলে আমাদের আগে মানসিকভাবে শক্ত থাকতে হয়, তাই তো? এখন কোনো একটা সমস্যা হয়তো হয়েছে, আশা করি এটা বড় কোনো সমস্যা না। চলো আমরা পাশেই তো জিগাতলা থানা, আমরা থানায় যাই, পুলিশকে তোমার আপুর ব্যাপারে বলি। না না, আমি কোথাও যাব না। আপনি আপুকে কল দেন। আহা, তুমি বুঝতে পারছো না, তোমার আপুর একটা সমস্যা হয়েছে, তাই না? এখন আমরা যদি দ্রুত পুলিশের কাছে না যাই তাহলে বিপদটা আর বড় হতে পারে। আর আমি তো এখানে সারা রাত থাকবো না, আমি তো চলে যাব, তারপর তুমি একা থাকতে পারবে? আপনি আপুকে কল দেন, আমার সাথে কথা বলিয়ে দেন। আপু বললেই আমি যাব। এটা অবশ্য ঠিক, তোমার আপুকে একটু কল দিই। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হয়েছে বলেন না ভাইয়া। নাম্বারটা তো বন্ধ দেখাচ্ছে। আচ্ছা, তোমাকে আমি পুরো ব্যাপারটাই বলি। হ্যাঁ,
আমি বসেছিলাম, হুট করে একটা কল আসলো। তারপর তোমার আব্বু বললো যে উনি একটা সমস্যায় পড়েছেন, আমি যেন তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। তো এই আর কি। হ্যালো, আমি রফিক। সুবর্ণ, আপনি কোথায়, কেমন আছেন? তুই কে রে না গো? আরে বাপরে হবে। খুব টেনশন সঙ্গবিকা ওর বাপ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস চুরি করছে আমগো থেকে। বস কিন্তু খুব খেপা। তুই ওই জিনিসটা উদ্ধার করে দিবি, নইলে মায়েরে কিন্তু ওর বাপের কাছে পাঠাই দেবো, বুঝছস? ভাই, আমি বুঝতে পারতেছি না কি এমন জিনিস যে ওর বাবা আপনাদের কাছ থেকে চুরি করছে, তাই আপনারা এই মেয়েটাকে মেরে ফেলবেন? এই বেটা, তোর এত কথার কাজ কি? তুই জিনিসটা বাইর করে দিবি, এটা হলো কথা। আচ্ছা ভাই, বুঝলাম। আপনি বলেন তো, আমার ডান পকেটে কি আছে? এই বেটা ফাজিল, তোর প্যান্টের ডান পকেটে কি আছে আমি কেমনে কমু? ভয় দেখাস? হ্যাঁ, ফাপল লস। এই যে আপনি আমার প্যান্টের ডান পকেটে কি আছে আপনি যেমন জানেন না, আমিও জানি না আপনি কি খুঁজছেন। আমি ফাপড় নিচ্ছি না ভাই, আমি একটা সাধারণ লোক। হ্যালো, শুনুন, আপনার কথাবার্তা শুনে তো আপনাকে বুদ্ধিমানী মনে হচ্ছে। এই মেয়েটার বাবা আমার খুব মূল্যবান জিনিস চুরি করেছে। আমার লোকজনের কাছ থেকে পালাতে গিয়েও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়, কিন্তু জিনিসপত্রগুলো আমি পাইনি। হ্যাঁ, ছোট ছোট অনেকগুলো জিনিস। এখন একটা কাজ করতে হবে আপনাকে, আপনি আমাকে জিনিসগুলো খুঁজে দেবেন, তার বিনিময়ে মেয়েটাকে আমি ছেড়ে দেবো। আচ্ছা, আপনারা নিশ্চয়ই তাদের বাসায় খুঁজছেন, জিনিসটা পান নাই, এখন আমি কোথায় খুঁজবো? আমি খোঁজার কি? আচ্ছা, সেটা দেখা যাবে। এখন আপনাকে একটা কাজ দিচ্ছি, সেটা কি কাজ? আর আপনারা কাজ দিলে আমি কেন করব? আপনি কাজটা করে দেবেন, কারণ এছাড়া আপনার হাতে কোনো অপশন নেই। আচ্ছা, এখন যদি আমি পুলিশকে বলি যে আপনি সুবর্ণাকে কিডন্যাপ করেছেন এবং ওদের বাসায় গেছেন ওই জিনিসগুলো খুঁজতে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? মানে কি? আমি কিডন্যাপ করছি? হ্যাঁ, আপনি। আমি পুলিশকে ফোন করে বলবো যে আমার কাছে প্রমাণও আছে। হ্যাঁ, তখন ওর বাবার মৃত্যুর দায়ভারও কিন্তু আপনার উপর এসে বর্তাবে, কেমন? আর আপনি যদি ভেবে থাকেন যে কোর্টে সাক্ষী দেবার জন্য সুবর্ণাকে আমরা বাঁচিয়ে রাখবো, তাহলে সেটা কিন্তু বড় একটা ভুল হয়ে যাবে আপনার জন্য, কেমন? আচ্ছা ভাই, শুনেন, আমার কথা একটু শোনেন। আপনি সুবর্ণার কিছু করবেন না। হ্যাঁ, কি করতে হবে বলেন, আমি দেখি কি করা যায়। বলেন কি করতে হবে? দ্যাটস লাইক এ গুড বয়। আমার লোকরা আপনাকে বলে দিবে আপনাকে কি করতে হবে না হবে। হ্যাঁ, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। কি ব্যাপার? এই অবস্থা কে করেছে? ওকে কে মেরেছে? আমি কি বলেছিলাম? কবির, খোলো তো। এই কাজটাও পারছো না ঠিক মতো করতে। আহা, খেলো, জবাব দিচ্ছ না কেন? কে মেরেছে? হ্যাঁ, মোবাইল নিয়ে কথা বলতেছিল, তখন একটু লেগে গেছিল। এই কবি, তুই কাজে নিয়ে এসছো? আমরা কি রাস্তা ফাস্তার গুন্ডা? হ্যাঁ, রাস্তার গুন্ডা আমরা? এরা তো মিনিমাম ম্যানার কার্টিসি এগুলোই বোঝে না। হ্যাঁ, এই তুমি কাম ধরে দাও, এক হাতে কাম ধরো বলছি। কি মজা না? অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ, লটস অফ ফান। তুমি ধরতে কাম ধরো, ধরো। শোনো মেয়ে, তোমার সঙ্গে আমার কোনো কাজ নেই। আমাকে ধরে আটকে রেখেছেন কেন? আমাকে যেতে দেন প্লিজ। কে তোমাকে ধরে এনেছে? তোমার বাবা আমার হয়ে কাজ করতেন, হ্যাঁ, দীর্ঘদিন কাজ করেছেন। তাকে একটা দামি জিনিস দিয়ে ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিতে পাঠান, কিন্তু উনি নিজেই এই জিনিসটা খেয়ে বসে আছে। মানে লোভে পড়ে মানুষের যা হয় আর কি। এমন লোকজন তাকে ধরতে ধাওয়া করতে গেলে বদমাসটা তোমার বাবা পালাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। এখন সেখানে তো আমাদের আর কিছু করার নেই, কিন্তু আমার জিনিসটা তো আমার চাই। যেহেতু
কাজটা তোমার বাবা করেছে, সেখানে তোমারও একটু লায়াবিলিটিস আছে, তাই তোমাকে এখানে নিয়ে আসা এবং তুমি আমাকে কোঅপারেট করবে। আমি আপনাকে আগেও বলেছি, এখন আরো একবার বলছি, আপনি কোন জিনিস খুঁজতেছেন আমি জানি না, আর আমার বাবার কাজের সম্বন্ধে আমি কিছুই কখনো জানি না। নো প্রবলেম, তুমি জানো না তাতে কি হয়েছে, তোমার বয়ফ্রেন্ড তো জানে। বয়ফ্রেন্ড? কে আমার বয়ফ্রেন্ড? আমি তো আমার ছোট বোনকে নিয়ে এক বাসায় থাকি। ছোট বোন? এই আরেকটা তো আছে, তোরা যে গিয়েছিলি, তোরা কি চোখ দুটো পকেটে করে নিয়ে গিয়েছিলি? বস এই একটাই ছিল, আর তো কেউ ছিল না। এই ছিল আর তো। ও কবির, কবির তুমি কাঁধে নিয়ে এসছো তুমি? এরা হবে লিডার? হ্যাঁ, নিজের প্যান্টের ভেতরে জিনিসটাই এরা সামলাতে পারে না, এরা কিভাবে সামলাবে আমার বিজনেস? কবির যাও, এটাকে ধরে নিয়ে আসো। বাহ, খুব আনন্দ হচ্ছে আপনারা এতটা সিরিয়াস হয়েছেন, তাই রিয়েলি খুব আনন্দ হচ্ছে। এবার কানগুলো ছেড়ে ওই জিনিসটাকে ধরে আনার ব্যবস্থা করুন, যান। জি বস। বাহ, চল। প্লিজ ওকে কিছু করবেন না, ও তো ছোট মাত্র স্কুলে পড়ে। দেখেন আমি কিছু জানি না, সেখানে একটু একটা বাচ্চা কি জানে। তোমার আমাকে কি মনে হয়, রাস্তার পাতি গুন্ডা নাকি রেপিস্ট? আমি একজন বিজনেসম্যান, আমার জিনিসটা পেলেই আমি তোমাকে ছেড়ে দেব, আই মিন তোমাদের দুজনকে ছেড়ে দেব, ইটস এ প্রমিস। কিন্তু তার আগে আমার জিনিসটা আমাকে পেতে হবে, কেমন? কবির, একটু স্যাভলন তুলোর ব্যবস্থা করো, ওকে ড্রেসিং করো, আর ওকে খাবারের ব্যবস্থা করো। প্লিজ ওকে কিছু করবেন না। দেখো আপু, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। তোমার আপুকে যে করেই হোক সুস্থভাবে ফিরিয়ে আনতে হবে। ওরা যদি আপুকে ক্ষতি করে, যদি আপুকে মেরে ফেলে? না না, এমন কিছুই হবে না। তোমার আপু চলে আসবে, কিন্তু এখানে থাকাটা সেফ না, ওরা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কই যাব আমরা? 10টা বাজে, অত বেশি লেটও হয়নি। মোহাম্মদপুর আমার এক খালার বাসা আছে, তোমাকে খালার কাছে রেখে আসছি, ওটাই সেফ হবে। আপনি কি করবেন তারপরে? তারপর দেখি তারা কি ইনস্ট্রাকশন দেয়, তোমার আপুর কোনো ট্রেস পাওয়া যায় কিনা। না ভাইয়া, আমাকে প্লিজ নিয়ে যান, আমি আপুর কাছে যাব। আহা, এত রাতে আমার সাথে থাকাটা তো রিস্ক। তুমি খালার বাসায় যাও, খালার বাসায় রেখে আসি, ওটাই সেফ হবে তোমার জন্য। না ভাইয়া, আমাকে প্লিজ নিয়ে যান, মানে আপুর কাছেই যাব, প্লিজ ভাইয়া। কি যে বিপদে পড়লাম। আচ্ছা চলো, পরেরটা পরে দেখা যাবে। বস, ছেলেটাকে তো আমরা ভালোভাবে চিনি না, ওকে দিয়ে কাজটা করানো কি রিস্ক হয়ে যাচ্ছে না বস? কোনটা রিস্ক হচ্ছে আর কোনটা হচ্ছে না সেটা আমি ভেবেই বলছি। হ্যাঁ, ছেলেটা রেসপন্সিবল আছে, স্মার্ট, আর তুমি তো জানো এরকম মানুষ আমার পছন্দ। ও যদি কাজটা না করে বা অন্য জায়গায় নিয়ে যায়? পৌঁছবে, কারণ এই ছেলে রেসপন্সিবল, সে তার বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করবে, তাই এখন আমরা যা বলবো তাই সে শুনবে। আর আমি চাই না খামাখা এখন আমার লোকজনদের বাইরে পাঠাতে, ওকে দিয়েই দুটো কাজ করিয়ে নি, কেমন? ওকে বস, তাইলে আমি যোগলোকে বলি ছোট মেয়েটাকে তুলে নিয়ে আসুক। বলে দাও। জি আর আমাকে আপডেট জানাও কখন কোথায় কি হচ্ছে। জি, ওকে বস। ট্রান্সপোর্ট বস, ভিতরে তো কেউ নাই। গেল কই? দাঁড়া, বসে একটা ফোন দিই। হ্যালো বস, কাউরি তো পাইলাম না, পলাইছে মনে হয়। ওদের তো ঢাকায় কোনো আত্মীয় স্বজনও নাই, বললো পলাইলে কোথায়? বস, আমরা কি এখন এখানে থাকবো না অন্য কাজে যাব? আচ্ছা, তোরা হেড অফিসে চলে আয়, আমি দেখতেছি কি করা যায়। জি বস।
হেডকোয়ার্টার এলো। আচ্ছা, তাহলে ছোট মেয়েটা গেল কোথায়? ওই মেয়েটা তো বলছিল ওদের নাকি ঢাকায় কোনো আত্মীয় স্বজনই নেই। আমার মনে হয় বস মেয়েটা মিথ্যা কথা বলছে, ওর ছোট বোনটাকে ও লুকিয়ে রাখছে। আহা, ওকার মতো কথা বলো না তো। মেয়েটা মিথ্যা বলতে যাবে কেন? হ্যাঁ, ও যদি জানতোই তোমরা ওকে তুলে আনতে যাবে তাহলে ও থাকতো? ও তো নিজেই পালাতো। আচ্ছা আচ্ছা, ছেলেটা এখন কোথায়? ছেলেটাকে বস কাজ দিয়ে দিছি, ও কাজটা করবে। কোথায় ছিল এটা তো জিজ্ঞেস করবে। এতবার কথা বললা, কিন্তু তোমার মনে হলো না একবার জানতে চাই ছেলেটা কোথায়? প্রত্যেকটা কাজ তোমরা হাফ ডান করে ছেড়ে দাও। ওকে কি কাজটা ঠিকঠাক মতো বুঝিয়েছো না সেটাও অর্ধেক বলেছো তুমি। হ্যাঁ না না, ঠিক মতো বলা হয়েছে বস, ও কাজটা করবে শিও। এটা আপনি আমার উপর ছেড়ে দেন বস, আমি দেখতেছি। হ্যাঁ, ছেড়ে তো দিয়েছি, তুমি তো দেখছোই। খালি দেখেই যাচ্ছ একটার পর একটা ঝামেলা পাতাচ্ছ। তোমার এই কবের দলটা না আমাকে ডোবাবে। সরি বস, এবার আর কোনো ঝামেলা হবে না। দেখেন বস, এবার ঠিক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখবোই, আমি দেখবো না, কারণ বিজনেসটা তো আমার, তাই না? আমি তো তোমাদের মতো নাকে তেল দিয়ে ঘুমোতে পারি না। আচ্ছা আচ্ছা, বাদ দাও। মেয়েটার কি অবস্থা এখন? ওকে ড্রেসিং করে দিয়েছো, খেতে দিয়েছো? জি, আপনি বলার পর ওর সাথে আর কেউ কোনো কথা বলে না বস। আশ্চর্য, কথা বলবে না কেন? আমি শুধু বলেছি ওর সঙ্গে উল্টা পাল্টা যেন কিছু না করা হয়। ওর কাছ থেকে আমাদের খবর বের করতে হবে না, মানে তারপর একটা ঝামেলা বাঁধিয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, চলো আমি কথা বলবো। জি বস, জি বস। এখন আবার কে? আর তোমার ম্যাডাম ফোন দিচ্ছে, আমি কথা বলে আসছি। জি জি বস। থাকবে কেন? হ্যালো, কি অবস্থা? কি অবস্থা? কই তুমি? তোমাকে ফোনে পাচ্ছি না। এই তো অফিসে। তোমার কি দেরি হবে আজকে? হ্যাঁ, আমার এই এখানে শিপমেন্টের কিছু সমস্যা হয়েছে, সেগুলো সলভ করে তারপরে আসবো। তোমরা এক কাজ করো না, তোমরা বরং ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কি সমস্যা? কোনো বিপদ আপদ হলো নাকি? আরে বিপদ আপদ আমার যে ব্যবসা তাতে তো হতেই পারে, বাট ইউ নো, আমি সেগুলো সলভ করে তারপরে আসবো। ব্যবসায় তো টুকটাক সমস্যা হয়, সেগুলো দেখে বুঝে সমাধান করতে হয়। হ্যাঁ, তুমি বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে পড়ো, আমি দেখি কাজ শেষ করে ফিরবো। দরজা খোলা রেখো। তুমি খেয়ে নিও কিন্তু, টেনশনে আবার না খেয়ে থেকো না। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ডিনার করে ফেলবো। আর শোনো, বাচ্চাদের আদর দিও, আর ওদের বলো যে কালকে ওদের নিয়ে সিনেপ্লেক্সে যাবো মুভি দেখতে। কেমন? আচ্ছা, গুড নাইট। তো কি অবস্থা তোমার? খেয়েছে? দেখি খাওয়া দাওয়া করোনি কেন? আমার ক্ষুধা নেই। আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। মনে হচ্ছে মানে? দেখেন, আমার বাবার কাজের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, তার সাথে এই বিষয়ে আমার কখনো কোনোদিন কথা হয় নাই। আই নো, কাদের আমার অনেক পুরনো লোক ছিল, আর ও যে এসব ব্যাপার কারোর সঙ্গে শেয়ার করবে না সেটাও আমি জানি। এটাই আসলে আমাদের কাজের রুলস। তাহলে আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আরে বাবা, কাদেরকে যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো গেল কোথায়? নিশ্চয়ই তোমাদের জানবার কথা। কাদের মরে গেছে ঠিক আছে, কিন্তু জিনিসগুলো তো হাওয়া হয়ে যায়নি। কি করে আপনাকে বোঝাবো যে আমি জানি না জিনিসগুলা কোথায়? আর আপনার লোকরা তো গিয়েছিল আমাদের বাসাতে সেগুলো খুঁজতে, পেয়েছে কিছু? ওহো, জিনিসগুলো যদি খুঁজে পেতই তাহলে তোমাকে এখানে ধরে নিয়ে আসা লাগতো না, আর আমাকে ওই রাত জেগে অফিস করতে হতো। মা মারা যাবার পর বাবার সাথে আমাদের সম্পর্ক আর আগের মতো ছিল না। বাবা কি করতেন সে কাজের ব্যাপারে তো আরো কিছু জানি না। আপনি প্লিজ বিশ্বাস করেন, আপনার জিনিস, আপনাদের কাজ, কোনো কিছুর ব্যাপারে আমি কিছু জানি না। ওকে, আই সি। ভেবে দেখি কি করা যায়। আচ্ছা হ্যাঁ, তোমাকে একটা খবর দেই, তোমার জন্য অবশ্য ব্যাড নিউজ।
তোমার ছোট বোনকে কিন্তু আমার লোকটা খুঁজে পাই। অবশ্য তুমি হয়তো জানো সে কোথায় আছে, অথবা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছে। আমার বয়ফ্রেন্ড? কে আমার বয়ফ্রেন্ড? আরে যাকে তুমি ফোন করেছিলে, হ্যাঁ, ওই বেচারা তো এখন আমাদের একটা কাজও করে দিচ্ছে। আপনি আবারও ভুল করছেন। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। ইনফ্যাক্ট ওই লোকটাকে তো আমি চিনিও না। রিয়েলি? তাহলে এই ছেলেটা কে? কবির, খোঁজ লাগাও এই ছেলেকে। এর মধ্যে কোত্থেকে এলো? হ্যাঁ, আই ওয়ান্ট মাই থিং ব্যাক। গট ইট? এই মেয়ে, শোনো, তুমি হয়তো এমন কোন ইনফরমেশন জানো যেটা তোমার এখন মনে পড়ছে না, কিন্তু তুমি মনে পড়লে আমাকে জানাবে, কেমন? কারণ এটা ছাড়াও আমার অনেক কাজ আছে। আই প্রমিস, আমি আমার জিনিসটা ফেরত পেলে আমি তোমাকে দিয়ে দেবো। আই প্রমিস। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? দেখেন, আমি কিছু জানলে এতক্ষণে বলে দিতাম। দেখেন, আমি কিন্তু জানি না আপনার জিনিসটা কি বা সেটা কতটা দামি। আমার সেটা জানার কোনো আগ্রহ নাই। প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করেন। ওকে ওকে ফাইন। কবির, খোঁজ লাগাও কাদের কোথায় বসতো, কাদের সঙ্গে আড্ডা দিত, ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারা, ওর ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে, সবকিছু সকালের আগে আমি সমস্ত ইনফরমেশন চাই। বোঝা গেছে? আর তুমি মনে করলে আমাকে জানাবে। হ্যাঁ, কি লোকটা কি ভালো আসলে? শুকুর নাকি তার সাথে ঠিকঠাক মতো আছে? আল্লাহ, আমার বোনটার হেফাজত করেন আপনি। ভাই বলেন আর কি করতে হবে? আর সুবর্ণার কোনো ক্ষতি করে নাই তো? আরে এত উতলা হইলেন কেন? আপনার বান্ধবীরে খাতিল যত্ন করতেছি, খাওয়ান দাওয়ান দিছি, যথেষ্ট যত্ন আত্মি হইতেছে। কিছু করার নাই, বসের নির্দেশ। নইলে আমাদের হাতে থাকলে তো আমরা একটু অন্যভাবে আদর আপ্যায়ন করতাম আর কি। ভাই নিরীহ একটা পরিবার ভাই, কেন ওদেরকে এরকম জ্বালাতন করতেছেন? ছেড়ে দেন না ভাই। নিরীহ? আরে মেয়র বাপ কি করছে আপনি জানেন? কত টাকার মাল নিয়ে পলাইছে জানেন আপনি? ভাই অন্যায় করলে ওর বাবা করছে না, ওরা তো করে নাই, ওরা তো ব্যাপারে কিছু জানেও না। আর দূর মিয়া, আপনার সাথে গল্প করার লেগে ফোন দিছি মিয়া। এখন কাজের কথা আসেন, শোনেন। ডাইরেক্ট শ্যামলী বাস স্ট্যান্ডে যাবেন, কুদ্দুসের হোটেলে গিয়া ম্যানেজারের সাথে দেখা করবেন, বলবেন কবির বস পাঠাইছে, কোড জানতে চাইবো, বলবেন র ট্রান্সফার। এরপরে একটা ব্যাগ দিব, ব্যাগটা নিয়ে চলে যাবেন সোজা তাঁতিবাজারের চারমুখের গলি। ওইখানে গিয়া একটা আমজাদের দোকান আছে, কোথায় জিগাইবেন, সেখানে আসবেন, আমার লোক ফোন দিব আপনারে। তার কাছে যখন দেখা হইব জিগাইব কোড কি, বলবেন র রিসিভ। বুঝছেন? কাজটা করেন আগে, পরে দেখতেছি। হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু এই ব্যাগে থাকবে কি যদি পুলিশ ধরে? হ্যাঁ মিয়া, পুলিশ ধরবে কেন? আপনি তো ভদ্রলোক, আপনারা পুলিশ ধরবে কেন? 11টার পর কি রাস্তায় পুলিশ থাকে নাকি? আর 2-4টা যা থাকে ওগুলো ঘুমায়, সমস্যা নাই। আপনার যদি কোনো সমস্যা পড়েন ফোন দিবেন, আমার নাম্বার তো আপনার কাছে আছেই। আমাকে সব জায়গায় কানেকশন আছে, টেনশনের কিছু নাই, কাজটা করেন। ভাই এই কাজটা তো আপনাদের লোক দিয়েও করতে পারতেন না? পারি, লোকজন তো সব জায়গায় আছে, কাজ তো করাই আমরা। কিন্তু ওই যে বসের নির্দেশ আপনার দিয়ে করাইতে হবে, উপায় নাই। করেন, বান্ধবীরে নিয়ে যান। আচ্ছা ভাই শোনেন, আপনাদের কথা মতোই তো কাজ করছি না, ও কিছু করবেন না প্লিজ। এত টেনশন করলে তো কাজটা ঠিকভাবে করবেন আশা করি। চান মিয়া, কাজটা করেন। আপনার বান্ধবী হেফাজতেই থাকবে, সুস্থ থাকবে, কাজটা ঠিক মতো করেন। আমার বস ভদ্রলোক, সে যে কথা দেয় সে কথা রাখে। ফালতু টেনশন করেন না, কাজটা করেন। আচ্ছা ঠিক আছে। কি বললো বলেন না ভাইয়া, আপু ঠিক আছে? তেমন কিছু বলেনি, কিন্তু যা আমাদের করতে বলছে আমরা তো করছি, দেখি আরো কাছে যাওয়া যায় কিনা। আর শোনো, তোমার কিন্তু আমার সাথে থাকাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, বড় রকম ঝামেলা হতে পারে। তোমাকে আমার খালার বাসায় দিয়ে আসি, তুমি ওখানে থাকো না, সকালবেলা নিয়ে আসবো। না ভাইয়া, আমি প্লিজ যাবো। যন্ত্রণা। আচ্ছা কান্নাকাটি করো না। বুঝতে পারছো? নাও, এখানে যাও, আসো।
বসো, হ্যাঁ আমি আসতেছি। রো আসো, আসো। বস, আমরা যখন মেয়েটাকে তুলে আনলাম তখন তো ছোট কোনো মেয়ে দেখলাম না বস। তখন কই আসছিল? লুকাইয়া ছিল, আর নাইলে আগেই সরাই দিয়েছে। এখন কি হবে বস? মালটা কি পাওয়া যাবে কি মনে হয়? বুঝি কেমনে, শালার কাদিরের তো ঠিক মতন ধরতে পারলাম না। ঠিক মতন ধরতে পারলে হালার আড়াউড়ো ভেঙে দিতাম। শালার তো ধরতে পারলাম না, গেল মইরিয়া। মেয়েটা কি কিছু জানে বস? কি মনে হয়? কিছু তো একটা জানি, এক ঘরে থাকিয়া কিছু জানবো না এটি কি কখনো হয়? আর আমাকে বস অতীব বজ্র মানুষ, এই লাইনে সবাই বজ্রতার মায়ের বাপ করে, আর আমাকে হাতে দিলে কোন খবর বাড়ি করে ফেলাইতাম। দেখতেছি তো সকাল থেকে অনেক কিছু বসে, তোমার লিগে সমানে দাঁড়িয়ে গেতেছি বসে। বলছিলাম ছোট মাইটার তুলে নিয়ে আসো, সেটাও তো পারলা না। এখন এসে বসে বসে মাছি মারতেছো এখানে বসে। কি কোন বস, ওই মেয়ে তো ওখানে আসলো না, থাকলে তো ঠিকই দৌড়ে আনতাম। বুঝছি অনেক পারছো, এখন পাশাটা নাড়াও, একটু কাজ টাজ করো। কি করতে হবে বস, এই কর না করি। একজনকে পাঠাও, ওই ছেলেটাকে দিয়ে একটা কাজ করাইতেছি। ও আসবে ওই যে মতিনের গলির ওখান থেকে, ওই যে লম্বা গলি ওখানে, ওরে পাঠাও, ও ব্যাগটা নিয়ে আসো। আর ওই যে একজনকে পাঠাও খাবার টাবারের ব্যবস্থা করতে, খাইতে তো হবে। এই তুই যা, বসের দাদি মোবাইল নাম্বারটা নিয়ে নিয়ে আয়। আর শোন, তুই চৌমাথায় না, ঠিক আছে? আর আমি দেখতে আসি। আর বস কি খাইবে? বস আর ওই মেয়েটার জন্য মোরগ পোলাও আনো, আর আমার জন্য একটা কিছু হইলেই হবে। আর তোমরা যা চাও খাও। ঠিক আছে বস, যাইতেছি। থাকো, আমি না আসা পর্যন্ত এখান থেকে নড়বা না, ঠিক আছে?
মেয়েটা তাইলে সত্যি কিছু জানে না। আচ্ছা কবির, কাদেরের ব্যাপারে যে ইনফরমেশন জোগাড় করতে বলছিলাম করছো? অনেকখানি জানা গেছে বস, লোক লাগাইছি, কালকে বাকিটা জেনে যাব। ভালো। যেগুলো তুমি তো পরপর 2 টাকাতেই ফেল, কি করবো কিছু ঠিক করছো? জি বস, কি করবো? ও কি করবা? তুমি কি বিবাহিত? জি বস। বিবাহিত? জি বস। তাহলে এক কাজ করবা, তোমার বউকে বলবা ভাত রাঁধতে বেশি করে, আলু ভর্তা, ডিমের সালুন, হ্যাঁ এগুলো নিয়ে তুমি একটা ভ্যানে চড়ে রাস্তায় চলে যাবে, সেখানে শ্রমজীবী মানুষদের কাছে ভাত বিক্রি করবে। আর তাতেও যদি না পোষায় তাহলে তুমি এক কাজ করো, দেশ গ্রামে চলে যাও, ক্ষেত খামারি করো, সবজি চাষ করো, মাছের চাষ করো। হ্যাঁ, দেশ ও জাতির কিছু কাজে লাগলো। এখানে তো কিছুই হচ্ছে না, আমার কথা অবশ্য না, কি বলো কবির? কারণ তোমার বুদ্ধি তো প্যান্টের মধ্যে, বুদ্ধি থাকতে হয় মাথায়। কি যে বলেন বস, আপনি বললে তো 2-4টা। এইটাই এইটাই তো সমস্যা। সমস্যাটা হচ্ছে এখানে। আমার এটা তো গুন্ডা পান্ডার দল না, আমি একজন বিজনেসম্যান, তোমরা হচ্ছে আমার অফিসার্স, আর তোমাদের এসব আচরণ মাঝে মধ্যে আমাকে গুন্ডা দলের সর্দার বানিয়ে দিচ্ছে। সরি বস, আপনি টেনশন নিয়েন না, আমি ম্যানেজ করতেছি সব বস। হ্যাঁ ম্যানেজ তো করছোই, কিন্তু রাত তো শেষ হয়ে যাচ্ছে। ডেলিভারির আপডেট কি? ডেলিভারি হয়ে গেছে, শমশের গেছে ব্যাগ আনতে, আর লোক লাগানো হয়েছে, কালকের মধ্যে মেয়েটাকে খুঁজে বের করে ফেলবো স্যার। বস বস বস, পুলিশ আসছে। পুলিশ? এই তুই এক কাজ কর, তুই কেটে থাক, কিছু হলে সিগন্যাল দিচ্ছি, যা। স্যারের অফিসে তো পুলিশ আসার কথা না? না না, কিছু তো করতে পারবে না, কিন্তু তারপরও পুলিশ এসে যদি দেখে মেয়েটা এখানে কিডন্যাপড অবস্থায় আছে, তাহলে কি হবে? মেয়েটাকে তখন তুমি কি বলবে? এখানে জব করে, হ্যাঁ, গাধার দল। বস, তাহলে আমরা কি করবো? তুমি আর কি করবে? সারাদিন তো করছো, অনেক করেছো। আপাতত তুমি এক কাজ করো, তুমি তোমার প্যান্ট সামলাও, হত ছাড়া। কবি করো, তুমি পুলিশ প্যান্ট করো, বলো যে বস অফিসে আছেন, জরুরি শিপমেন্টের কাজ করছো, যাও। জি বস, জি বস। আর যেগুলো শোনো, তুমি মেয়েটাকে পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে সোজা ওয়্যার হাউসে যাবে, আমি না বলার আগ পর্যন্ত ওখানেই থাকবে। আর শমশেরকে ফোন করে বলো ব্যাগ নিয়ে যেন ভুলেও এখানে না আসে। বস আপনি একদম টেনশন করেন না, যাও। পুলিশ কেন আসবে? আপু, শমশের, ওদিক দিয়ে দেখ। কোনো কথা বলবে না, আমি পুলিশ। বস মেয়েটাকে তো নিয়ে গেল, জগলুয়ার মসজিদ মাইর খেয়েছে, মাথা ফাটছে। পুলিশ আসছিল এমার্জেন্সি কল পেয়ে, সার্চ ওয়ারেন্ট ছিল না, ঠেক দিয়ে দিছি, পেঁচাইছে অনেকক্ষণ, টাকা টাকা দিয়ে বিদায় করছে আর কি। কিন্তু মেয়েটাকে পিছন থেকে কে নিয়ে গেল এটা বুঝতেছি না। আরে কবির দল, ওই ছেলেটা হয়তো শমশেরকে ফলো করে এই পর্যন্ত আসছে। ও পুলিশের ইনফরমেশন দিতে পারে, অত বড় নতুন, আমাদের তো শত্রুর অভাব নেই। তবে এটা ঠিক যে ওই মেয়েটা কিছুই জানে না, না জানলে অবশ্যই বলে। কাদেরকে আমি যতদূর চিনি তাতে এই ঝামেলার মধ্যে ও ওর মেয়েদের জড়াতো না। কবির, জি বস। তোমার সমস্ত লোক ফিল্ডে নামাও। আই ওয়ান্ট মাই ডায়মন্ডস। জি বস। আশ্চর্য, জিনিসগুলো গেল কোথায়? আসলে কি জানেন তো, মানুষের সুখী হতে বেশি কিছু লাগে না, শুধু জানতে হয় কোথায় থামতে হবে। যাই হোক, বাবা তো চলেই গেল, মা তো গেল আরো আগে। মা যেদিন মারা যায় সেদিনটা খুব অদ্ভুত ছিল। সকালের কি ছকছকে রোদ, তাও কি বিষণ্ণতা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দুজনকে বাঁচানোর জন্য।
আচ্ছা, আপনি আমার নাম্বারে কিভাবে কল করলেন? আন্দাজে। আসলে এখন তো কারো নাম্বার মুখস্থ থাকে না, শুধুমাত্র বাবা মার নাম্বারই মুখস্থ থাকতো। তারা তো নেই, তাই নিজের নম্বরের সাথে মিলিয়ে এলোপাথারিভাবে নম্বর ডায়াল করছিলাম, আর ভাগ্যক্রমে কলটা আপনার কাছে চলেছে। তাদের তো হিতে বিপরীত হতে পারতো। গতকাল যে ভয়ঙ্কর লোকজনকে দেখলাম, তার চেয়ে বাজে কারো কাছে আর ফোনটা চলে যেতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু আগুন লাগা ভবন থেকে কখনো কাউকে লাফ দিতে দেখেছেন? হ্যাঁ, ওই তো রিপোর্টগুলোতে, নিউজ রিপোর্ট এসবে। সেটাও তো এক ধরনের সুইসাইড। মানুষ কাছের মৃত্যু থেকে একটু বাঁচার আশায় দূরের মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়ে। ধরে নিন আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই। অনেক বড় একটা রাত কাটলো। আপনাকেও ধন্যবাদ, আপনার জন্য এমন আদর একটা ছোট বোন পেলাম। ভাইয়া যে সারা দিনটা আমাকে সাহায্য করেছে, যদি দেখতে আপু। দেখলাম তো, উনি একাই 3 জনের সাথে ফাইট করলেন। কিন্তু বলতেই হয়, এখন এই সময় এসে কেউ স্বার্থ ছাড়া কারোর জন্য এত কিছু করে না। আপনি অনেক বড় একটা উপকার করেছেন আমাদের দুজনের জন্য। কে বলেছে স্বার্থ নাই? স্বার্থ আছে তো। এই যে আপনাদের পেলাম, একটা পরিবার পেলাম। আমার আসলে মা বাবা ভাই বোন কেউ নাই। আমি ছোটবেলা থেকেই খালার কাছে বড় হয়েছি। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমার মনে হয় ঢাকায় থাকাটা নিরাপদ হবে না। কুমিল্লায় আমার দূর সম্পর্কে এক মামা আছেন, ভালো মানুষ। আমরা আপাতত মামার কাছেই উঠি, তারপর চিন্তা করি দেখি কি করা যায়। আমরা একটা প্ল্যান করে নিব। আমার পুতুলটা ব্যথা পেয়েছে আপনার অ্যাকশনের সময়। কি বলো, তাই নাকি? দেখি কোথায় ব্যথা পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক করা যাবে। তোমার ডিএনএকে সুস্থ করে তুলবো আমরা। উঠে যাচ্ছে। এটা কি? এগুলো এখানেই ছিল? এগুলোর জন্য এত কিছু? ও তো আপনাদের সাথেই ছিল। এগুলোর দাম কেমন হবে বলতে পারেন? আমার তো সেভাবে আন্দাজ নেই। নাটক সিনেমায় দেখেছি অনেক দাম। 8-10 কোটি টাকা তো হবেই। বস, বস, কি একটা পার্সেল আসছে বস। পার্সেল? কিসের পার্সেল? কি পাঠাইছে? কাদের বস। কাদের? কোন কাদের? হলো?
মিজান সাহেব, আমি জানি এই চিঠি পেয়ে আপনার গলা শুকিয়ে গেছে, তাই চিঠি পড়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন। আপনি কি বিজনেস করেন জানি না, গুন্ডা পান্ডা পোষেন মানে সহজ সরল কিছু না সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি ভদ্রলোক। বলা যায় আপনি চোর হলেও লোকটা ভালো। আমাকে ধরে আটকে রাখলো, কোনো খারাপ ব্যবহার করেননি সেদিন। আর আমার বাবা যে জিনিসগুলো আপনার কাছ থেকে নিয়েছে সেটা তো অবশ্যই আপনার পাওয়ার কথা। আমরা আসলেই কিছু জানতাম না। আপনার ওখান থেকে মুক্তি পাবার পর অনেকটা কাকতালীয়ভাবে জিনিসগুলো পেয়ে যাই, তাই পাঠিয়ে দিলাম। আপনার জিনিস আপনার কাছে যাওয়া উচিত বলে আমি মনে করি। আপনার এখানে কত টাকার জিনিস আমরা জানি না, শুধু একটা টুকরা রেখে দিলাম আমাদের নতুন জীবন শুরু করার জন্য। আমাদের পরিবারের এই দুর্দশার জন্য আপনারও তো কিছু দায় আছে। তবে চিন্তার কিছু নেই, এটা আপাতত লোন হিসেবে ধরতে পারেন। এই টাকাটা আমরা আপনাকে শোধ করে দিব। দোয়া করবেন আমাদের জন্য, আর সম্ভব হলে ভালো ব্যবহার ও ভদ্রতার সাথে আপনার বিজনেসটাও সৎভাবে করবেন। আপনাদের এইসব কাজের জন্য অন্তত আর কারো বাবাকে তাহলে মরতে হবে না। আপনারও তো সন্তান আছে, আপনিও তাদের কাছে শ্রেষ্ঠ বাবা। কিন্তু জানেন তো, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ইতি সুবর্ণা। আমার স্বপ্নে তুমি হারিয়েছিলে, আমার জীবনে তুমি ভুল করে এলে। আমি তো চাইনি তোমাকে এতটা কাছাকাছি, চেয়েছি শুধুই কল্পনাতে আমার চোখে তুমি কি ভাষা পেলে, আমার আশা তুমি তোমার করে নিলে। আমি তো চেয়েছি একাকী বসে কোনো নিরালায়, ভাববো শুধু তোমার কথা গোপনে। মনে পড়ে রঙিন দিনগুলো, অবুঝ স্রোতের মতো ভেসে যেত। মায়াবী চোখ নীরব থেকে না জানার ভালো লাগা এনে দিত। মনে পড়ে রঙিন দিনগুলো, অবুঝ স্রোতের মতো ভেসে যেত। মায়াবী চোখ নীরব থেকে না জানার ভালো লাগা এনে দিত। দূরে থেকেও তুমি ছিলে এতটা কাছাকাছি, কাছে এসেও আজ রয়েছো অনেক দূরে।